রামপুরা গ্রিডে কারিগরি ত্রুটির কারণে রাজধানীর গুলশান বনানী সহ অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়ে বিস্তারিত জানাতে রামপুরা থেকে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, এই ত্রুটি সারাতে কত সময় লাগতে পারে, কোন কোন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, কি বলছে ডেসকো ডিপিডিসি? পিজিসিবির কর্মকর্তারা সম্ভব বলছেন যে তারা চেষ্টা করছেন, তারা বলছেন স্বল্প সময়ের মধ্যেই যে সমস্যা সেটি কেটে উঠবেন তারা। তবে পিজিসিবির অধীনে রামপুরার যে উপকেন্দ্রটি রয়েছে বিদ্যুৎ সরবরাহের, সেখানেই মূলত কারিগরি ত্রুটি হয়, যার কারণে আমরা এখন পর্যন্ত রাজধানীর গুলশান, রামপুরা সহ কলাবাগান এবং এর আশপাশে অর্থাৎ এই রামপুরা গ্রিডের অধীনে যতগুলো জায়গা রয়েছে প্রতিটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় এই মুহূর্তে রয়েছে, যার মধ্যে রয়েছে আফতাবনগর, মগবাজার, মধুবাগ, তেজগাঁও, ফার্মগেট, রাজাবাজার, কারওয়ান বাজার, বনশ্রী জি ব্লক, কলাবাগান, বনানী, হাতের ঝিল, মহাখালী এবং এছাড়াও প্রায় বলা যায় রাজধানীর একাংশই এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এবং পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, যেটি পিজিসিবি সংক্ষেপে, এর অধীনে রামপুরার যে গ্রিডটি সাবস্টেশনটি রয়েছে সেখানেই মূলত, যেটি আফতাবনগরে অবস্থিত, সেখানে মূলত এই কারিগরি ত্রুটি হয়। এবং তারা যেটি বলছেন, এই বিদ্যুৎ সরবরাহ আবার স্বাভাবিক করার জন্য তারা চেষ্টা করছেন। আমরা একেবারে চৌধুরীপাড়া ডিআইটি সড়কে, যেটি রামপুরা ডিআইটি সড়ক, সে প্রধান সড়কের একটি ফুটওভার ব্রিজ থেকে দেখানোর চেষ্টা করছি। এই সড়কটি কিন্তু এ সময় আলো ঝলমলে থাকে, সড়কবাতি থাকে, তবে আমরা এখন রাস্তার যে মাঝখানে যে সড়কবাতি কিংবা রাস্তার দুই পাশের যে সড়কবাতি কোনোটিই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন যে ভবনগুলো কোনোটাতেই বিদ্যুৎ নেই। আমরা দু একটি হাসপাতালে দেখেছি আশপাশে যাদের জেনারেটরের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ নিজস্ব ব্যবস্থা রয়েছে, তারা ছাড়া যারা পিজিসিবি থেকে সেবা নিয়ে থাকেন তাদের প্রত্যেকটি সেবা গ্রহীতায় এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এবং এই সড়ক থেকে দেখা যাচ্ছে যে রাস্তার যে দুই পাশে শুধুমাত্র গাড়ির যে বাতি, সে বাতি ছাড়া নিজস্ব যে বিদ্যুৎ সরবরাহ কিংবা সড়ক বাতিতে যে আলো থাকার কথা, কিংবা রাস্তার দুই পাশে যে শপিং মলগুলো রয়েছে কিংবা বাসাবাড়িতে যেই বিদ্যুৎ থাকার কথা ছিল সেগুলো কিন্তু নেই। এবং যে এলাকাগুলোর কথা বলছিলাম, 10 থেকে 12টি এলাকায়, গুরুত্বপূর্ণ এলাকায় গুলোতে এই মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এবং আমরা এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন 9:40 থেকে 50-এর মধ্যে এইসব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এবং এখন পর্যন্ত, অর্থাৎ প্রায় 2 ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত সেই বিদ্যুৎ এখনও আসেনি, যদিও পিজিসিবি অনেকক্ষণ আগে থেকে বলছিলেন যে তারা সেটি ত্রুটি কাটিয়ে উঠবেন এবং সরবরাহ স্বাভাবিক হয়ে যাবেন। তো সম্পা এই ছিল আমার কাছে রামপুরা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবার সবশেষ খবর। রামপুরা গ্রিডে কারিগরি ত্রুটির কারণে রাজধানীর গুলশান বনানী সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সিফাত শাহরিয়ার।